স্বামীকে খুশি রাখতে রোজ রাতে কি করেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী রানী মুখার্জি, আর সে গোপন কথাটি নিজের মুখে জানিয়ে দিয়েছেন রানী মুখার্জি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি তিনি দর্শকদের অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। হিচকি ছবির মাধ্যমে তিনি আরও জনপ্রিয়তা লাভ করেছেন। সমস্ত অভিনেত্রীদের একটি আবশ্যক বিষয় হল তাদের সাজগোজ। কাজের জন্য সবসময় সেজে ফিটফাট রাখতেই হয় নিজেদের, কিন্তু রানী মুখার্জির গল্পটা একটু আলাদা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রানী মুখার্জি বলেন, তার জীবন অন্যান্য অভিনেত্রীদের মতো নয়। তিনি অভিনয়ের জন্য যত না সাজগোজ করেন তার চেয়ে বেশি করেন স্বামী আদিত্য চোপড়ার জন্য। বিয়ের পর একটা জরুরি হয়ে দাঁড়ায় যে স্ত্রীকে যেন সুন্দর লাগে তার স্বামীর চোখে। বাড়িতে থাকা অবস্থায় তিনি বিনা মেকআপেই থাকতে পছন্দ করেন, কিন্তু রাতের বেলা একটু সেজেগুজে থাকেন স্বামীর জন্য। তিনি বলেন, নিজের কাজ নিয়ে যতটা চাপ নেই, স্বামীকে নিয়ে তার থেকে বেশি চাপে থাকেন তিনি। রানীর অভিনয় ক্যামেরার সামনে হলেও ক্যামেরার আপত্তি রয়েছে স্বামী আদিত্য চোপড়ার। আদিত্য চোপড়া চান না স্ত্রীর কারণে তার সংসারের একমাত্র কন্যা আদিরাও ক্যামেরার সামনে আসুক। অভিনেত্রী সংসার সুখের রাখতে আর স্বামীকে খুশি রাখতে অনেক কিছুই করে থাকেন। রানী মুখার্জি দেখতে চান একটা হাসি খুশি মুখ আর বাড়ির সুন্দর বাতাবরণ। সেটাই যদি না থাকে তাহলে সংসার কখনো সুখের হতে পারে না। রোজ স্বামী যদি বাড়ি ফিরে দেখে বাড়ির পরিবেশ ভালো না, বা তার স্ত্রীকে খুব অগোছালো লাগছে, তাহলে তার সারাদিনের ক্লান্তি কিভাবে দূর হবে? তাই সংসার সুখের রাখতে স্ত্রীর নিজেকে যেমন ঠিক রাখতে হয়, তেমনি বাড়ির পরিবেশও রাখতে হয় ভালো। তাই প্রতি রাতে আদিত্যের বাড়ি ফেরার আগে তিনি মেকআপ করেন, যাতে তার স্বামীর চোখে তিনি সুন্দরী থাকেন। মেকআপের সঙ্গে তিনি সুন্দর পোশাকও পরেন। শুধু তাই নয়, রোজ রাতে রানীকে নিজের ঘর পরিষ্কার এবং সাজাতে হয়। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি, তার জন্ম 21শে মার্চ 1978 সালে। বলিউডে কর্মজীবনের মাধ্যমে 7টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। যদিও ছেলেবেলায় তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল চলচ্চিত্রে সহচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবং পরবর্তীতে মায়ের অনুরোধে রাজা কি আয়েগি বারাত চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত হিসেবে কর্মজীবন শুরু করেন কুছ কুছ হোতা হে চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে সহযোগী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তার কর্মজীবনে এই প্রাথমিক সাফল্যের পর পরবর্তী 3 বছরের জন্য তার চলচ্চিত্র বক্স অফিসে দুর্বল অবস্থানে ছিল। যশরাজ ফিল্মের সাথিয়া 2002 নাট্য চলচ্চিত্রে অভিনয়ের পর তার কর্মজীবনে সাফল্য আসে। তিনি বিখ্যাত পরিচালক যশ চোপড়ার বড় ছেলে পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। বন্ধুরা, রানী মুখার্জির জীবনের ঘটনা জানতে পেরে আপনার কেমন লাগলো জানাবেন কিন্তু।